আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি করব। সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। তো এই তো আমার সেই শাকগুলি, আসলে এগুলো হচ্ছে আমার নিজের ছাদে যে আমি কয়েকটা গাছ লাগিয়েছিলাম ওখানকার পুঁই শাকের পাতা। তো পুঁই শাকের পাতা হচ্ছে এগুলো একদম গোড়ার পাতা, আর পাতাগুলো আমার দেখে খুবই ভালো লাগছিল যে আমি ছিঁড়ে নিয়ে আসছি। আর আমি যদি ছিঁড়ে না আনতাম অবশ্যই এগুলো পেকে একদম পচে যেত, যার কারণে আমি এগুলো উঠে নিয়ে আসছি। আর পচে যেত দিলাম না, আমি অবশ্যই নিয়ে বাসায় চলে আসছি, আমি রান্না করব সেজন্য। তো একে একে আমি সবগুলো বেছে বেছে নিচ্ছি আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দেখুন পাতাগুলো কতটা মোটা এবং বড় ছিল। আসলে এটা পুঁই শাক হচ্ছে আপনার যে এই নীল নাকি এটা বেগুনি কালার বলে ওই শাকটা, আর সাদাটা আমার কাছে ছিল না, আজকে এটাই ছিল গাছ আমার। আসলে এই গাছটাই টেকে আছে, আর এটা না এরকম কয়েকটা গাছই আমার হয়েছে। তো ওখান থেকে আমি পাতা কয়টা নিয়ে আসছি। তো আজকে আমি এই পাতা কয়টা আপনাদেরকে রান্না করে দেখাবো এবং আমরা খাবো। আজকের তরকারিতে আমি এটাই আজকে ব্যবহার করব। তো এই তো সব কয়টা আমি একদম গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে একদম ছোট ছোট করে কেটে এটা দেখাই দিব আপনাদেরকে। দেখুন ছোট করে কেটে নিয়েছি, নেওয়ার পরে অবশ্যই এখানে আমি কয়েকটা আলু ব্যবহার করব। তো আলুটাও আমি কেটে রেখেছি, এই যে দেখুন এরকম করে কেটেছি। এটার সঙ্গে আমি কয়েকটা মাছ দিয়ে রান্না করব। তো এই মাছ কয়টা হচ্ছে এখানে কয়েক ধরনের মাছ আছে। সেটা হচ্ছে একটা আপনার ছুরি মাছ, কিংবা এই যে একটা বড় চিংড়ি আছে, সঙ্গে আরও চিংড়ি আছে, আর কি জানি নারিকুলি মাছ বলে ওগুলি, মানে কয়েক ধরনের মাছ আমি এখানে রেখে দিয়েছি এটা রান্না করার জন্য। তো ওটাতে আমি বাকি মশলা যেগুলো লাগবে সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, সবগুলি মশলা। তো এখানে আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, কাঁচামরিচ, আদা রসুন বাটা সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এখন আমি দেখুন মেখে নিচ্ছি। তো আজকে আমি হাত দিয়ে মাখতেছি না, একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি। আর চামচের সাহায্যে মাখলেও ভালো হয়, যে মাখতে পারে তার কাছে, আর না পারে যে তা সে তো মনে করেন হাত দিয়ে মেখে নেবে। তো এই তো আমার মাখা হয়ে গেছে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিব, কষান করে যে রান্না করবো এর জন্য পানিটা দিয়ে, যাতে যেন মাছটাও সিদ্ধ হয়, আমার তরকারি কষাও হয়ে যায়, এজন্য এরকম করব। তো এই তো এখন আমি সুন্দর করে পানিটা দিয়ে নেড়ে নিচ্ছি, মশলাগুলো যেন সবগুলি পানির সঙ্গে মিশে যায় এই জন্য। তারপরে আমি এখানে কিন্তু তেল দেইনি, এটা এখন আমি দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে এটা বসাই দেবো চুলায়। তো এই তো আমি তেল দিয়ে দিচ্ছি। আসলে তেলের আমার একটা ছোট্ট বোতল দিয়ে আমি তেলটা সবসময় দিই। তো ওই বোতলের মুখটা কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি, ওটা আপনাদের দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে আমি অবশ্যই ঢেলে নেব তেলে তরকারিতে তেলটা। তো চিংড়ি মাছটা কিন্তু দেখুন লাল ভিতরে দেখা যাচ্ছে, পেটের ভিতরে। আসলে এগুলো আমার মনে হচ্ছে যে ডিম, এই জন্য আমি আর ফালাইনি, ডিম মনে করে রেখে দিয়েছিলাম। তো এই তো বোতলের মুখটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, ছিদ্রি করে রেখেছি। এটা দিয়ে আমার তেল ঢালতে অনেকটা সুবিধা হয়, যার কারণে আমি এটা দিয়ে সবসময় তরকারিতে তেল ব্যবহার করি। এই তো এখন আমি একটু ঢাকা দেবো, ঢাকা দেওয়ার পরে ঢাকাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম পানিটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। আসলে মাছগুলো নরম হওয়ার কারণে বেশিক্ষণ আমি নাড়াচাড়া করলাম না, খুব কম নাড়ার ভিতরে আমি এটা উঠিয়ে ফেলবো। এখন আমি একটা বাটিতে এটা উঠিয়ে নেব। উঠাই নেওয়ার পর এখানে বাকি তরকারিটা দিয়ে আমি তরকারিটা কষিয়ে নেব। আসলে বললাম যে মাছটা অনেক নরম, যার কারণে একদমই আমি নাড়াচাড়া করলাম না, আলু গোস্ত একদম উঠিয়ে ফেলছি চামচের সাহায্যে। তো আপনাদের যদি আমার রেসিপি, আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই কিন্তু একদিন ট্রাই করে খাবেন, খাওয়ার পরে দেখবেন ভালো লাগবে। আসলে এই তরকারিটা বিশেষ সময় যে বর্ষাকাল যখন পুঁই শাক হয় বেশি বেশি, তখনই আপনারা কিন্তু এই তরকারিটা খেলে অবশ্যই বুঝতে পারবেন এটা স্বাদ কেমন কিংবা কতটুকু। তো আমি তো এখানে সব তরকারিটুকু দিয়ে দিচ্ছি, মানে পুঁই শাক আর আলুটা। এখন আমি সুন্দর করে নেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। রাখার পরে আপনাদের দেখিয়ে দিব কোন পর্যন্ত গিয়ে কী করলাম। তো দেখুন আমি কিন্তু যখন নাচছিলাম তখন আপনাদের ক্যামেরাতে দেখাইনি, নাড়ার পরে ক্যামেরাতে দেখাইছি। আসলে একা একা কিন্তু এত কঠিন কাজ করতে কষ্ট হয়ে যায়।
তারপরে তো দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এখন আমি পানিটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার জালটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে যেন আমার আলুটা এবং শাকটা সিদ্ধ হয়ে যায় এই জন্য। তো এই তো এখন আমার নাড়া হয়ে গেছে, আরও কিন্তু পানি আছে, আর এই পানিটুকুর ভিতরে আমার তরকারি সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পানিটুকু কিন্তু টেনে গেছে। তো এখন আমি এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দেব। তো পানি আমি এক মগ পরিমাণে দিয়ে দিলাম, দেওয়ার পরে মাছটা দিয়ে দেব, দেওয়ার পরে একটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তো এই তো এখন আমার কিন্তু নাড়া হয়ে গেছে, এখন আমি তরকারিটুকু এখানে ঢেলে দিচ্ছি। আসলে এই তরকারিটুকু আমার হাজব্যান্ড আর আমার মেয়ের জন্য রান্না করেছি। আসলে ও চিংড়ি মাছটা খাবে আর আমার হাজব্যান্ড এই তরকারিটা খাবে, ওর জন্য আমি আজকে এটা রান্না করে ফেললাম। আসলে আমিও খাবো, খাবো না যেহেতু কোনো কথা না, এরকম মজার তরকারি কি আর না খাওয়া পাওয়া যায়, এজন্য সবাই খাওয়ার চেষ্টা করব। তাই তো আমার তরকারিটা দেখুন বলক এসে গেছে। ঠিক এই পর্যায়ে আমি একটু ধনে এবং জিরে গুঁড়া আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করে কিন্তু নামিয়ে ফেলবো আমার তরকারিটা। তো নামিয়ে ফেলা অপেক্ষার আপনারা করবেন না কি না জানি না, কিন্তু একটু অপেক্ষা করলে বুঝতে পারবেন যে তরকারিটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই পর্যায়ে দেখুন, এই যে দেখুন আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বলবেন তরকারিটা দেখে। তো একদিন তৈরি করে খাবেন, খেলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমাকে লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।